আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি আবার ফিরে আসব। 12 বছর আগে সান্তোস ছেড়ে যাওয়ার সময় ড্রেসিং রুমের একটা বোর্ডে এমনটাই লিখে রেখে গিয়েছিলেন নেইমার জুনিয়র। কাঁদতে কাঁদতে নেইমার ঢুকলেন সান্তোসের মাঠে। ঢুকেই লোগোতে একটা চুমু খেলেন একদম হাঁটু গেড়ে। ঘরের ছেলে আবার ঘরে ফিরে এসেছে। নেইমারের চোখে তখন আনন্দ কিংবা দুঃখের অশ্রু নেমে আসলো। নেইমারের কি তাহলে ব্র্যান্ড ভ্যালু একদম পড়ে গেল? নিতে চাচ্ছে না তাকে কোনো ক্লাব, এবং তার দাম এত পরিমাণে কমেছে যে তাকে শেষ পর্যন্ত যে ক্লাব থেকে বিশ্বের কাছে নিজেকে পরিচিত করেছেন নেইমার, সেখানেই ফিরে এলেন কেরিয়ারের টালমাতাল সময়ে। তাকে বরণ করে নেওয়ার সময় স্টেডিয়ামে নিজের আবেগ সামলাতে পারেননি নেইমার। অশ্রুসিক্ত চোখে ভক্তদের ভালোবাসার জবাব দিয়েছেন। ঘরে ফেরার আনন্দ ভাগ করে নিয়েছে সবার সঙ্গে। কাঁদতে কাঁদতে নেইমার ঢুকলেন সান্তোসের মাঠে। ঢুকেই লোগোতে একটা চুমু খেলেন একদম হাঁটু গেড়ে। তারপর উঠে দাঁড়িয়ে করলেন তার নিজস্ব সেলিব্রেশন, যার মাধ্যমে তিনি জানিয়ে দিলেন ঘরের ছেলে আবার ঘরে ফিরে এসেছে। নেইমারের চোখে তখন আনন্দ কিংবা দুঃখের অশ্রু নেমে আসলো। গ্যালারি ভর্তি হাজারো দর্শক তখন গলা ফাটিয়ে চিৎকার করছে, নেইমার নেইমার। সান্তোস ছিল নেইমারের প্রথম প্রেম। লোকে বলে প্রথম প্রেম নাকি ভোলা যায় না। নেইমারও মনে হয় সেটা ভুলতে পারলেন না। তাই তো আজ সান্তোসে ফিরে তিনি আবারও আবেগে ভেসে গেলেন। বলেই দিলেন, আজ আবার আমি আমার মায়ের কোলে ফিরলাম। মানুষের মন যখন ব্যথিত থাকে, বুকে থাকে কষ্টের পাহাড়, তখন মানুষ তার মায়ের কোলে শুধু মাথাটা যদি রাখতে পারে, তাহলে মানুষের মনের ক্ষতের উপরে প্রলেপ লেগে যায়। নেইমার তো একজন ব্যথিত মানুষ। সান্তোস থেকে বের হয়ে চলে গিয়েছিলেন 7 সমুদ্র 13 নদীর ওপারে স্পেনের বার্সেলোনায়। মানুষ যেমন ঘর ছাড়ে নতুন কিছু অর্জনের আশায়, তেমনি আশা ছিল নেইমারের। কিন্তু এই শহর আমাকে দেয়নি কিছুই, শুধু তোমাকে ছাড়া। গানের লাইনের মতো করে বলতে হয়, ইউরোপ নেইমারকে দেয়নি কিছুই, শুধু ইনজুরি আর অবহেলা ছাড়া। বার্সেলোনায় থাকতে নিজের মূল্যায়ন পাননি তিনি। অভিমান করে চলে গিয়েছিলেন প্যারিসে। সেখানে গোবরে পদ্ম ফুল ছিলেন নেইমার। প্যারিসের মতো ইতিহাস ঐতিহ্যহীন এক দলকে নিয়ে গিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে, কিন্তু চূড়ান্ত সফল আর হতে পারলেন না তিনি। এরপর গেলেন সৌদি আরবে, কিন্তু সেখানে গিয়ে 1 বছরেও খেলা হলো না পুরো একটা ম্যাচ। নেইমার সান্তোস ছাড়ার সময় কথা দিয়েছিলেন তিনি আবারও ফিরে আসবেন। নেইমার ফিরে আসলেন, সাথে করে নিয়ে আসলেন বুক ভরা দুঃখ। আর সেই দুঃখ নিয়ে তিনি গুটিসুটি হয়ে বসে রইলেন মায়ের বুকে। বেলমিরোর হৃদয় কাঁপানো গর্জনের মাঝে পেলের কিংবদন্তি 10 নম্বর জার্সিতে দ্বিতীয়বারের মতো অভিষিক্ত হলেন নেইমার জুনিয়র। একটা ছোট শহর থেকে বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে বেরিয়ে পড়া, আর আজ সেই স্বপ্নবাজ পথিক রূপে ফিরে এলেন শৈশবের উঠোনে। হাজারো কণ্ঠের সম্মিলিত উচ্ছ্বাস আকাশ ছুঁল। এই একই মাঠে নামলেন যেখানে একদিন প্রথম ড্রিবল করেছিলেন ছোট্ট নেইমার। সময় বদলে গেছে, খেলার মঞ্চ বড় হয়েছে, কিন্তু শেকড়ের টান তো অবিনশ্বর। সান্তোসও এখন আর আগের মতো জৌলসে নেই। বুড়ো হয়ে যাওয়া মায়ের মতো এখন সান্তোসও হাজারটা রোগ নিয়ে পড়ে আছে। এখন নেইমারের কাঁধে দায়িত্ব। এই সান্তোসকে আবার তাজা করে তুলতে হবে। প্রশ্ন উঠেছে, নেইমার কি পারবেন সান্তোসকে আবারও পুরনো রূপে ফেরাতে? এই সান্তোস থেকে ইতিহাস তৈরি করেছিলেন নেইমার জুনিয়র। ইউরোপের বাইরে থেকেও যে ব্যালন ডিওরের লিস্টে ঢুকে যাওয়া যায়, সেটা তিনি দেখিয়ে দিয়েছিলেন তখনই। তাই নেইমারের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলাটা নিছক বোকামি ছাড়া আর কিছুই নয়। নেইমার কথা দিলেন তিনি পারবেন। ইতোমধ্যেই যোগাযোগ করে ফেলেছেন থিয়াগো সিলভা, রিচার্লিসন, আর্থর মেলো, পল পোগবাদের মতো খেলোয়াড়দের সাথে। আগে থেকে ব্রাজিলিয়ান লিগে খেলেছেন অস্কার, কৌতিনহো, হাল্ক। ব্রাজিলিয়ান লিগে খেলোয়াড়দের মিলন মেলা বসবে। ঘুরে দাঁড়াবে ব্রাজিলিয়ান লিগ, ঘুরে দাঁড়াবে সান্তোস, ঘুরে দাঁড়াবে নেইমার জুনিয়র। নেইমার ভক্তদের স্বপ্ন কিংবা দুঃখ একটাই, তারা একটাবার হলেও নেইমারের হাতে বিশ্বকাপ দেখতে চান। তরুণ সাভিনহো, রাফিনহারা নেইমারের জন্য জীবন দিতে প্রস্তুত। এবার ব্রাজিল ফিরবে, এবার নেইমার ফিরবে ভয়ঙ্কর রূপে। প্রয়োজনে মিলিয়ে নিয়েন। নেইমারের কি তাহলে ব্র্যান্ড ভ্যালু একদম পড়ে গেল? নিতে চাচ্ছে না তাকে কোনো ক্লাব, এবং তার দাম এত পরিমাণে কমেছে যে তাকে শেষ পর্যন্ত আল হিলাল থেকে 99% কম বেতনে ঢুকতে হয়েছে স্যান্টোস এফসি ক্লাবে। বাট ঘটনা কি জানাচ্ছি বিস্তারিত। প্রথমেই বলি যে স্যান্টোস এফসিতে নেইমার জুনিয়র কিন্তু প্রায় 12 বছর পর আবার ফেরত গেছে, যেটা তার জন্য একটা ইমোশনাল জার্নি ছিল, এবং তাকে গ্র্যান্ডভাবে অ্যাকসেপ্টও করেছে স্যান্টোস এফসি ক্লাব। এবং
2013 সালে সে স্যান্টোস এফসি ক্লাব ছেড়ে যায় বার্সেলোনাতে এবং এখন তার ফিরে আসাটা অনেকের কাছে নস্টালজিক মোমেন্ট লাগলেও ইভেন নেইমারের কাছে অনেক ইমোশনাল একটা মোমেন্ট লাগলেও তার স্যালারির বিষয়ে জেনে অনেকেই শকড। দ্য আইরিশ সানের রিপোর্টে বলা হচ্ছে নেইমার জুনিয়র স্যান্টোসে উইকলি স্যালারি পাবে 32,500 পাউন্ড মানে প্রায় 49 লাখ টাকা এবং অ্যানুয়ালি পাবে 1.6 মিলিয়ন পাউন্ড মানে প্রায় 25 কোটি টাকা, যেটা কিন্তু তার আল হিলাল ক্লাবের প্রায় 99%-এরও কম। কারণ আল হিলালে উইকলি স্যালারি পেত 2.5 মিলিয়ন পাউন্ড মানে প্রায় 37 কোটি টাকা এবং বছরে প্রায় 129 মিলিয়ন পাউন্ড মানে প্রায় 19,000 কোটি টাকারও বেশি পেত। সো এখানে হিসাব করে দেখা যাচ্ছে যে আল হিলালে যে উইকলি স্যালারি পেত সেই স্যালারির থেকেও কম হচ্ছে তার স্যান্টোসের অ্যানুয়াল স্যালারি। তাহলে বুঝতেই পারছেন কতটা কম টাকায় স্যান্টোসে গেছে সে, প্রায় আকাশ পাতাল তফাৎ। এখন প্রশ্ন হলো কেন এত কম টাকায় গেল? এটা নানান রকম স্পেকুলেশন আছে। যেমন কেউ বলছে নেইমার জুনিয়রের পারফরমেন্স বিগত কয়েক বছর ধরে খুবই খারাপ, সে সব সময় ইনজুরিতে পড়ে থাকে এবং তার ফিনান্সিয়াল ডিমান্ড অনেক বেশি, যার কারণে ইউরোপিয়ান অনেক জায়ান্ট ক্লাব থেকে তাকে নিতে ইন্টারেস্টেড নয় এবং আল হিলাল তার সাথে কন্ট্রাক্ট রিনিউ করতে ইন্টারেস্টেড নয়, যার কারণে তাকে স্যান্টোস এফসিতে আবার পুরনো জায়গায় ফিরে যেতে হয়েছে, যেখানে তার কন্ট্রাক্ট হচ্ছে 6 মাসের জন্য, জুন 2025 পর্যন্ত। তবে এখানে আপনি যদি ভেবে থাকেন যে এত কম টাকায় শুধু পাবে স্যালারি, তাহলে কিন্তু ভুল ভাবছেন। কারণ ওই রিপোর্টসে আরও বলা হয়েছে নেইমার 90% ইমেজ রাইট সে নিজের কাছে রেখে দিবে। মানে স্যান্টোস এফসি ক্লাব যদি নেইমার জুনিয়রের কোনো ছবি বা ভিডিও বা ধরুন নেইমারকে দিয়ে যদি কেউ ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করায়, তাহলে যে টাকা পাবে সেই টাকার 90% নেইমার জুনিয়রকে দিয়ে দিতে হবে। মানে ধরুন স্যান্টোস এফসির কারণে কোনো ব্র্যান্ড 1 মিলিয়ন পাউন্ডের একটা কন্ট্রাক্ট করলে সেখান থেকে 9 লাখ পাউন্ড পাবে নেইমার জুনিয়র অ্যান্ড 1 লাখ পাউন্ড পাবে স্যান্টোস এফসি ক্লাব। তবে এখানে একটা বিষয় বলি, এটা কিন্তু অনেক বেশি পার্সেন্টেজ নেইমারের কাছে রাখছে। আল হিলাল বা অন্য কোনো ক্লাবে সে খুব সম্ভবত এরকম ইমেজ রাইটের জন্য 40 থেকে 50% পেত। সো এই দিক দিয়ে নেইমার জুনিয়র কিন্তু তার টাকার অঙ্কটা পুষিয়ে নিতে পারবে। যাই হোক, তবে অন্যান্য ক্লাব যে তাকে নিতে ইন্টারেস্টেড না, এই পার্টটা সাইডে রেখে যদি আরেকটা বিষয় বিবেচনা করি, তাহলে নেইমার জুনিয়র স্যান্টোসে গেছে তার ওয়ার্ল্ড কাপ 2026-এর প্রিপারেশনটা একটু ঝালাই করতে। কারণ ব্রাজিলের স্যান্টোস ক্লাব এবং ব্রাজিলের হয়ে নেইমার জুনিয়র 2026-এর ওয়ার্ল্ড কাপে খেলবে। সো সেই সময় যাতে ঠিকঠাক থাকে এবং ফেভারেবল হয় সবকিছু, সেই জন্য নেইমার স্যান্টোস এফসিতে গিয়েছে বলে অনেকে এক্সপেক্ট করছে। সো এখন দেখা যাক সবকিছু মিলে কি হয় আর কি। সো নেইমার জুনিয়রের এই স্যান্টোস, আমি এখন চলে যাচ্ছি কিন্তু আমি আবার ফিরে আসব। 12 বছর আগে সান্তোস ছেড়ে যাওয়ার সময় ড্রেসিং রুমের একটা বোর্ডে এমনটাই লিখে রেখে গিয়েছিলেন নেইমার জুনিয়র। নেইমার তার কথা রেখেছেন, ফিরেছেন শৈশবের ক্লাবে। স্টেডিয়াম ভর্তি হাজার হাজার দর্শক। নেইমার নেইমার স্লোগানে মুখরিত স্টেডিয়ামের প্রতিটি জায়গা। ব্রাজিলিয়ান প্রিন্স 2 হাত দিয়ে চোখ মুখ ঢেকে চেষ্টা করে যাচ্ছেন যতটুকু সম্ভব কান্না আটকানোর। কিন্তু আজন্মকাল ভালোবাসার এই দায়ে কান্না তো আটকে রাখা যায় না। যেখান থেকে শুরু হয়েছিল এই জয়যাত্রা, সেই আবাসনে রক্ত মাংসের মানুষ হিসেবে দুফোঁটা চোখের জল যেন প্রকাশ করেই আবার ফিরেছেন তিনি। সান্তোসের সবুজ গালিচায় ফুটবলের একটা নতুন নক্ষত্রের উত্থান হয়েছিল। আজ সেই নক্ষত্র নিষ্প্রভ, ভাঙাচোরা, এমনকি সম্পূর্ণ রিক্ত হস্তে সেখানেই ফিরে এসেছেন নেইমার। বেলমিরোর হৃদয় কাঁপানো গর্জনের মাঝে পেলের কিংবদন্তি 10 নম্বর জার্সিতে দ্বিতীয়বারের মতো অভিষিক্ত হলেন নেইমার। একটা ছোট্ট শহর থেকে বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে বেরিয়ে পড়া, আর আজ সেই স্বপ্নমাজ পথিক রূপেই ফিরে এলেন শৈশবের উঠানে। হাজারো কণ্ঠের সম্মিলিত উচ্ছ্বাস আকাশ ছুল। সেই একই মাঠে নামলেন যেখানে একদিন প্রথম ড্রিবল করেছিলেন ছোট্ট নেইমার। সময় বদলে গেছে, খেলার মঞ্চ বড় হয়েছে, কিন্তু শেকরের টান তো অবিনশ্বর। 2011 সালে ব্যালন ডিওর র্যাঙ্কিংয়ে ইউরোপের বাইরে থেকে একটা বাচ্চা ছেলে টপ 10-এ এসে বিশ্বকে চমকে দিয়েছিল। তারপর আয়োজন করে বার্সায় এসেছিলেন। বার্সা থেকে ফুটবল ইতিহাসের রেকর্ড পরিমাণ টাকায় ট্রান্সফার হয়ে পিএসজি, সেখান থেকে সৌদির হয়ে আজ দীর্ঘ এক যোগ শেষে নিজের শৈশবের ক্লাব সান্তোসে এসে দাঁড়িয়েছেন নেইমার। স্মৃতির হলুদ পাতায় অক্ষয় হয়ে আছেন তিনি। সময় তার বেগে ছুটতে থাকে আর ভক্তরা অপেক্ষার প্রহর গুনে কবে বল তার পা ছুবে। নেইমার নিজেও হয়তো জানেন তার ফিরে আসা কত হৃদয়ে আলোড়ন তুলে, কত স্বপ্নকে নতুন করে বাঁচিয়ে রাখে। নেইমারের ব্রাজিলে ফেরা শুধু একটি স্থানান্তর নয়, একটি নস্টালজিয়া এবং এক অনন্য অধ্যায়। হয়তো নেইমার তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে পারেননি, হয়তো আরো শৃঙ্খলা ও আরো ধারাবাহিকতা থাকলে ইতিহাসের পাতায় ভিন্নভাবে লেখা থাকতো তার নাম। অন্তত কয়েকবার প্যারিসের আলোকিত মঞ্চ থেকে তার পুরস্কার নেয়ার কথা ছিল। অন্তত 4-5 বার ফুটবলের বড় বড় স্টেজে
স্টেজে নেইমারকে হেরিটেজ পুরস্কার দিতে দেখে আমাদের হাততালি দেওয়ার কথা ছিল, তবে তা সত্ত্বেও যা করেছেন সেটাই কিংবদন্তি হওয়ার জন্য যথেষ্ট। নেইমারের প্রতিভা প্রশ্নাতীত, নেইমারের দক্ষতা অনস্বীকার্য। নেইমার শুধু একজন খেলোয়াড় নন, একজন সম্পূর্ণ প্রজন্মের অনুপ্রেরণা। সমালোচকরা ট্রফি গোনার হিসাব কষে, পুরস্কার দিয়ে মূল্যায়ন করে, কিংবা যারা শুরু থেকে নেইমারকে দেখেছে তারা শুধু চায় নেইমার যেন আবার সেই মুক্ত আনন্দময় ফুটবলে ফিরে যান, যেখানে কৌশল, গতি আর কল্পনার মিশেলে তিনি সৃষ্টি করতেন এক একটি ফুটবলীয় কবিতা। নেইমার আমাদের সেই জাদুর ছোঁয়া দিয়ে যায় আরো শৈল্পিকতা, আরো সাহস, আরো যোগবনিতা। স্থানটা একই, মানুষটা একই, ব্যবধানটা শুধু সময়ের, বয়সের, পারফরম্যান্স এবং খ্যাতির। এ কিং উইদাউট ক্রাউন, যাকে আমরা বাংলায় বলি মুকুটহীন প্রিন্স। এটা রূপকথা নয়, এটা পুনর্জন্ম। এখন দেখার বিষয় এই লিগেসিটাকে নেইমার কতদূর নিয়ে যেতে পারেন। নেইমারের প্রত্যাবর্তনকে উৎসবে পরিণত করেছে সান্তোস। ব্রাজিলিয়ান ক্লাবটি আয়োজনে কোনো কমতি রাখেনি। শুক্রবার 31 জানুয়ারি রাতে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে রাজস্বিক অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয়েছে রাজপুত্রকে। নেইমারের ফেরা নিয়ে সান্তোসের স্লোগান ছিল দ্য প্রিন্স ইজ ব্যাক। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, নেইমার কি আল হিলাল ছেড়ে সান্তোস এসে ভালো করেছে, নাকি এটা তার অনেক বড় ভুল? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকা যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।